আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরও কিছু একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম, যেটি আমি শুরু করতে যাচ্ছি। প্রথমটি হচ্ছে হ্যাভ আদার ফিশ টু ফ্রাই অথবা হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, যার অর্থ হচ্ছে অন্যান্য কাজ থাকা বা অন্যান্য কাজ সম্পাদন করার জন্য কোনো কাজ, এক কথা অন্যান্য কাজ থাকা সম্পাদন করার জন্য, অন্য কাজও করতে হবে, এই জন্য কাজ থাকা। অথবা এই শব্দটা ব্যবহার করতে হ্যাভ আদার ওয়ার্কস টু বি ডান। এই তিনটি শব্দ যে কোনো একটি বসালে চলবে। ইন এ বিগ স্কেল হচ্ছে ব্যাপকভাবে বা বড় পরিসরে। ইন এ স্মল স্কেল হচ্ছে স্বল্প পরিসরে বা ছোটোভাবে। এ বিগ চিজ, আচ্ছা এটা হচ্ছে ইনফ্যামিলিয়ার, এ বিগ চিজ অর্থ হচ্ছে কোনো অফিসের একজন গুরুত্বপূর্ণ বা ক্ষমতাধর ব্যক্তি। উইথ দ্য নেকেড আই হচ্ছে খালি চোখে। তো এখন এইগুলোর মাধ্যমে কীভাবে সুন্দর সুন্দর বাক্য লেখা যায় তা দেখে নিই বা বলা যায়। আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আমার অন্যান্য কাজ আছে। তাহলে আই কান্ট বি অ্যাবল টু, পারবো না, পারবো নার জন্য এই ক্যান নট বি অ্যাবল টু। আই কান্ট বি অ্যাবল টু টক টু ইউ, বলতে পারবো না কারণ আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, আমার অন্যান্য কাজ আছে, কিছু করতে হবে। অথবা আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, আমাকে বড় মাছ আছে ভাজতে হবে, আমাকে অন্যান্য মাছে ভাজতে হবে। অর্থাৎ আই হ্যাভ আদার ওয়ার্কস টু বি ডান, অথবা আই হ্যাভ আদার ওয়ার্কস টু বি ডান। আমরা যে কোনো একটি করতে পারবো, যে কোনো একটি করতে পারবো, এই তিনটি শব্দের যে কোনো একটি করতে পারবো। আচ্ছা, এখন আসি ইন এ বিগ স্কেল। ইন এ বিগ স্কেল অর্থ হচ্ছে ব্যাপকভাবে। তাহলে তিনি তার ব্যবসা বড় পরিসরে শুরু করেছেন। তাহলে কী হবে? হি হ্যাজ স্টার্টেড হিজ বিজনেস ইন এ বিগ স্কেল, বড় পরিসরে। আমি আজকাল স্বল্প পরিসরে শুরু করেছি। আমি স্বল্প পরিসরে শুরু করেছি মানে ব্যবসা শুরু করেছি। আমি ব্যবসার কথা এখানে লিখতে প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে সরি। নাওয়াডেজ আই হ্যাভ স্টার্টেড মাই বিজনেস ইন এ স্মল স্কেল, স্বল্প পরিসরে। আই হ্যাভ স্টার্টেড মাই বিজনেস ইন এ স্মল স্কেল অর্থ হচ্ছে স্বল্প পরিসরে। এখন আসি যে হোমরা চোমরা ব্যক্তি অর্থাৎ ক্ষমতাধর ব্যক্তি কোনো অফিসের, এ বিগ চিজ। তিনি আমাদের অফিসে একজন গুরুত্বপূর্ণ বা ক্ষমতাধর ব্যক্তি। হি ইজ এ বিগ চিজ ইন আওয়ার অফিস। আচ্ছা, এখন আসি উইথ দ্য নেকেড আই, খালি চোখে। তিনি খালি চোখের ইংরেজি হচ্ছে টু দ্য নেকেড আই অথবা উইথ দ্য নেকেড আই। উইথ দ্য নেকেড আই অথবা টু দ্য নেকেড আই। তিনি আমাকে সহজে দেখতে পান। হি ক্যান ইজিলি সি মি উইথ দ্য নেকেড আই। তিনি আমাকে খালি চোখে দেখতে পান। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।